বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু আজকের আমাদের এই আলোচনা। যারা প্রাণ দিয়েছেন তারা কিন্তু প্রাণ দিয়েছেন যাতে তাদের অতীত, তাদের ভবিষ্যৎ যাতে না হয়। নামটা পরে আওয়ামী লীগ তাদের ম্যানিফেস্টোতে নিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছু হয় নাই, সেটা তো আমরা দেখতেছি। কিছু সাংবিধানিক কিছু আপনারা প্রস্তাব দিয়েছেন, কিছু আইনগত প্রস্তাব দিয়েছেন, কিছু রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছেন, অর্থনৈতিক কিছু বিষয়ে কথা বলেছেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা, অর্থায়ন এবং নৈতিক কিছু বিষয়, রাইটসের কথা বলেছেন। এই পাঁচটা ভাগে আমি এটাকে ভাগ করতে চাই এবং এটার সবটা যে আমাদের এই তিনটে স্টাডির সাথেই একেবারে সম্পূর্ণভাবে একরকম তা না। আমাদের যারা আজকে উপস্থিত আছেন এবং দেবপ্রিয় যেটা সঠিকভাবে বলেছেন যে আমাদের একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, সংস্কারের প্রক্রিয়া, সেটাতে কিন্তু এই বিষয়গুলো থাকবে। এখানে দুজন আছেন, আমরাও তাদের কাছে কিন্তু নিয়ে যাব। সুতরাং আপনাদের এই যে মতামত, এই মতামতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা আপনাদেরকে বলি, যেহেতু আমাদের বয়স হয়েছে, সেই 1990 সালে যখন নাকি আমাদের রাজনৈতিক একটা আমরা বড় পরিবর্তন হয়, তখন অধ্যাপক রেহমান সোবহান 29টা টাস্ক ফোর্সের মাধ্যমে আগামী 20 বছরে বাংলাদেশে কীরকমভাবে চলতে পারে অর্থনীতি, রাজনৈতিক বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন। আমরা দেখেছি যে পরবর্তীতে কিন্তু রাজনৈতিক সরকাররা এসেছেন গেছেন, সেগুলোর কোনো ধরনের ব্যবহারের কোনো আমরা কিন্তু দেখিনি। 2006-07 সালে ডক্টর দেবপ্রিয় কনভেনার ছিলেন, অধ্যাপক রেহমান সোবহান চেয়ারম্যান ছিলেন। আমরা একটা সারা বাংলাদেশ ঘুরে আমরা রূপকল্প 2021 একটা ডকুমেন্ট আমরা করেছিলাম, যেখানে আমরা 8টা, ওই নামটা পরে আওয়ামী লীগ তাদের ম্যানিফেস্টোতে নিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছু হয় নাই, সেটা তো আমরা দেখতেছি। সো সেটা আমরা করেছিলাম 2006-07 সালে। 3 বছর আগে আমরা একটা প্রক্রিয়া শুরু করেছিলাম যে এই যে একটা ডোমিনেন্ট একটা যে একটা বয়ান, উন্নয়নের বয়ান, এটা সমান্তরালভাবে যে আরেকটা বয়ান আছে, যে বয়ানটা কিন্তু আজকের আলোচনায়, গতকালকের আলোচনায় উঠে এসেছে, যে যে প্রবৃদ্ধির একটা বড় ধরনের একটা উল্লঙ্ঘন, বাংলাদেশ হলো সারা বিশ্বের মধ্যে একটা অগ্রগামী একটা উন্নয়নের দেশ, এই যে একটা বয়ান ছিল, এটার যে একটা সমান্তরাল বয়ান আছে, যেখানে আমাদের আয়ের বৈষম্য বাড়ছে, যেখানে ভোগের বৈষম্য বাড়ছে, যেখানে সম্পদের বৈষম্য বাড়ছে, যেখানে সব ধরনের বৈষম্য বাড়ছে, এই সমান্তরাল যে বয়ানটা, এই বয়ানটা আমরা সারা বাংলাদেশ ঘুরে কিন্তু করেছি। ডক্টর দেবপ্রিয়র সেটার নেতৃত্ব দিয়েছেন। 11টা আমরা সেখানে পলিসি ব্রিফও করেছি। বললাম এই কারণে যে এই সমান্তরাল বয়ানটাই কিন্তু আমরা একটা প্রতিফলন দেখি বৈষম্য বিরোধী আন্দোলনে, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু আজকের আমাদের এই আলোচনা। আমি একটু আলোচনার মধ্যে একটু মনে হচ্ছে যেন প্রচ্ছন্নভাবে একটু পেসিমিস্টিক একটু ভাব, মানে অনেক সমস্যা ইত্যাদি, কিন্তু একটা পরিবর্তন তো বড় হয়েছে 5ই আগস্ট, এবং একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, একটা সুযোগের জানালা সৃষ্টি হয়েছে। সেই জানালায় গতকাল অনেকে বলেছেন যে সেখানে কিছু হয়তো প্রতিবন্ধকতা আছে, কিছু গ্লাস হয়তো সেখানে থাকতে পারে, সেখানে কিছু হয়তো রড দিয়ে ওই জানালাটাকে আসা যাওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এটা আপনারা বলেছেন, কিন্তু সুযোগের একটা জানালা সৃষ্টি হয়েছে এবং এইটাকে কাজে লাগাতে হবে। আমরা যদি এখন যদি রিজাইন্ড হয়ে যাই এবং শুধু সমস্যার কথা যদি বলি, এই সুযোগটাকে কাজে লাগাতে যদি না পারি, তাহলে কিন্তু আর একবার আমরা ঐতিহাসিকভাবে কিন্তু একটা সুযোগ হারাবো। সুতরাং যেখানে যে ধরনের দাবি নিয়ে এসেছেন, এই সংস্কার কমিশন, আজকে তো দুইজন ইফতেখার ভাই এবং বদিউল ভাই আছেন, এটার বাইরেও আছে আমাদের কাছে। আপনারা এগুলা যেগুলো দিলেন, আমরা এগুলাকে কিন্তু ডকুমেন্টেশন করব, ঠিক জায়গা মতো আমরা দিয়ে যাব, শুধু এই 3টে স্টাডি না, তার বাইরেও। সুতরাং সেই আস্থাটা আমাদের কিন্তু নিজেদের মধ্যে রাখতে হবে। যারা প্রাণ দিয়েছেন তারা কিন্তু প্রাণ দিয়েছেন যাতে তাদের অতীত, তাদের ভবিষ্যৎ যাতে না হয়, ঠিক আছে? এইটার জন্যই তো দিয়েছেন। এই ভবিষ্যৎটা কিন্তু গড়তে হবে, এটা অটোমেটিক্যালি আসবে না। আপনাদের যে পরামর্শ, সংস্কারের যে সুযোগ, এটাকে সমন্বয় করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না, এরকম সুযোগ কিন্তু সবসময় আসে না।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।